আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো তোমরা। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমি ইয়ার সেন্স পরীক্ষার প্রিপারেশনমূলক কিছু কোয়েশ্চেন সলভ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আমি পর্যায়ক্রমে যে ভিডিওগুলো তৈরি করব, প্রত্যেকটা ভিডিওতেই আমি ভেক্টর, গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, কার্যশক্তি ক্ষমতা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি ভিডিও তোমাদেরকে এক এক করে আপলোড করব। আমার ভিডিওগুলো তোমরা যদি সিরিয়াল ওয়াইজ দেখো তোমাদের অনেক উপকার হবে। বিশেষ করে যারা, আমি যেহেতু পাবনা থেকে ভিডিও করছি, যারা পাবনার মধ্যে আছো, যারা অলরেডি মহিলা কলেজের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সামনে বুলবুল কলেজের পরীক্ষা আছে, অ্যাডওয়ার্ড কলেজের পরীক্ষা আছে, আমার ভিডিওগুলো যদি তোমরা দেখো তোমাদের অনেক উপকার হবে। তাছাড়াও দেশের যে কোনো প্রান্তে যে কোনো শিক্ষার্থীরা যদি এই ভিডিওগুলো দেখো, আশা করি তাদের অনেক উপকার হবে। যাই হোক, আমাদের আজকে ভেক্টর থেকে আমরা শুরু করব। তো এটা হচ্ছে প্রথম লেকচারের প্রথম কোয়েশ্চেন আমি সলভ দিব তোমাদেরকে। আমার ভিডিওগুলো হবে প্রত্যেকটা ভিডিও একটা সিঙ্গেল ভিডিও হবে, এবং সিঙ্গেল ভিডিওগুলো আমি কোনো এডিট ছাড়াই টোটালি র ভিডিও তোমাদের সামনে আপলোড করে দিব। আর আমার ভিডিওগুলো হয়তো সাউন্ড কোয়ালিটি আগের ভিডিওগুলো ছিল একটু ডিস্টার্ব ছিল, চেষ্টা করছি সাউন্ড কোয়ালিটিগুলো একটু আপডেট করার জন্য। তারপর যেহেতু তোমাদের পড়া আছে, তোমার টপিকগুলো একটু দেখে নিও, যদি কখনো বুঝতে অসুবিধা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে পরবর্তীতে প্রয়োজনে আবার আমি বুঝিয়ে দিব। ওকে, তো আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা ছিল, সেই কোয়েশ্চেনটা এটা ছিল যে একটি ভেক্টর ক্ষেত্র ভি দেওয়া আছে, একটি স্কেলার ক্ষেত্র ফাই দেওয়া আছে, একটি বিন্দু পি এক্স ওয়াই জেড দেওয়া আছে। এই তথ্যের থেকে একজন শিক্ষার্থী সন্দেহ পোষণ করলো যে স্কেলার ক্ষেত্রে ফাই এর গ্রেডিয়েন্ট এবং ভেক্টর ক্ষেত্র ভি এর কার্ল পরস্পর লম্ব হবে। আমাদের প্রশ্নটা হচ্ছে গ নাম্বার, উদ্দীপকে উল্লেখিত পি বিন্দুটি ভেক্টর ক্ষেত্র ভি এর ডাইভারজেন্স নির্ণয় করো। তো আমরা প্রথমে এই ডাইভারজেন্সটা নির্ণয় করব, ভি এর ডাইভারজেন্স যেটা আছে সেটা আমরা নির্ণয় করব। আমরা একটু দেখি ডাইভারজেন্স আমরা কি এইভাবে নির্ণয় করব। দেখো, আমাদের যে ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে, এটা আমরা 1 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা দেওয়া আছে ভি এর মান দেওয়া আছে, এটা একের গ। ভি সমান দেওয়া আছে 3xy² z² i z³ i, তারপর দেওয়া আছে প্লাস 3x² z³ j প্লাস, তারপর দেওয়া আছে 5x² y² z² k, এরকম দেওয়া আছে। এগুলো দেওয়া আছে। এখন বলছে যে এটার ডাইভারজেন্স নির্ণয় করো। পি একটা বিন্দু দেওয়া আছে, পি এক্স ওয়াই জেড বিন্দুটা দেওয়া আছে এভাবে, পি এক্স ওয়াই জেড দেওয়া আছে -2, 1, 4, এই বিন্দু দেওয়া আছে। এই বিন্দুতে আমাদের ডাইভারজেন্স নির্ণয় করতে হবে। তো আমরা ডাইভারজেন্সের ফর্মুলা কি জানি বলতো? ডাইভারজেন্স হচ্ছে, ডাইভারজেন্স এভাবে লিখতে হয়। আর ডাইভারজেন্স আমরা জানি ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। এটার সাথে এখন আমরা ডট গুণন করে দেবো কোনটা, আমাদের যে ভেক্টর ভি দেওয়া আছে 3xy² z³ i প্লাস 3x² yz³ j প্লাস 5x² y² z² k, এটা আমাদের দেওয়া আছে। এখন এটাকে আমরা ডট গুণন করবো। তো ডট গুণন নিয়ম আমরা জানি, আর এর সাথে আই, জের সাথে জে, কে এর সাথে কে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সরাসরি যদি ডট গুণন করে দেই, দেখো এখানে তোমরা ডেল ডেল এক্স 3xy² z³ ডেল ডেল ওয়াই 3x² yz³ প্লাস ডেল ডেল জেড 5x² y² z²। এখান থেকে এখন তোমরা এটাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েট করার নিয়মটা তো আমরা সবাই জানি যে এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে কত হবে, 3y² z³ প্লাস 3x² z³ প্লাস 10x² y z। এখন কি বলছে আমাদের পি বিন্দুতে, তার মানে পি এক্স ওয়াই জেড যদি আমরা ধরি, পি এক্স ওয়াই জেড এই বিন্দুতে ডাইভারজেন্স এই বিন্দুতে ডাইভারজেন্সের মানটা কত হবে, দেখো আমাদের কত, এই বিন্দুতে আছে কত, -2, 1, 4। তাই -2, 1, 4 আমরা এখানে বসাই, 3, 1 এর স্কোয়ার 4 এর কিউব প্লাস 3 -2 এর স্কোয়ার 4 এর কিউব
প্লাস 10 মাইনাস 2 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার 1 4। তাহলে এখন এটা ক্যালকুলেশন করে যেটা উত্তর হবে সেটা, তো এটা ক্যালকুলেশন করে দেখো। এখানে 3 ইন্টু 64, এখানে প্লাস, এখানেও কত হবে দেখো, 3 আর 4 গুণ করলে কত হবে 12 ইন্টু 64, এখানে প্লাস কত হবে 4 4 16 160। এটা এখন ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হবে আমাদের ডাইভারজেন্সের মান। কি ক্যালকুলেশন করেছো তোমরা নাকি করনি? জিরো, তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি, দেখি কি হয়। 3 ইন্টু 64 প্লাস 12 ইন্টু 64 প্লাস 160, 1120, এটা হবে আমাদের ডাইভারজেন্সের ভ্যালু। ওকে, পরে প্রশ্নটা যেটা ছিল যে শিক্ষার্থীর যে কথাটা বলেছিল সেই শিক্ষার্থীর আন্দাজ সঠিক কিনা। তো শিক্ষার্থী বলেছিল যে একটা ফাই আছে, সেই ফাই এর যে গ্রেডিয়েন্ট হবে আর এখানে যে আমরা ভেক্টর রাশি ভি ছিল তার যে কার্ভ ছিল এরা পরস্পর লম্ব। তো আমরা দেখি আদৌ এরা পরস্পর লম্ব কিনা। তো ঘ নম্বরের ক্ষেত্রে দেওয়া আছে আমাদের যে ফাই যে স্কেলের ক্ষেত্রটা যেটা দেওয়া আছে সেটা একটু দেখি। সেটা দেওয়া আছে 4xy z স্কয়ার, 4xy z স্কয়ার, এটা আমাদের ফাই এর মান দেওয়া আছে। তাহলে এখন গ্রেডিয়েন্ট অফ ফাই, তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাই যখন আমরা বের করব তার মানে কি হবে ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড কে, তার সাথে আমাদের 4xy z স্কয়ার এটা থাকবে। তাহলে এখন যদি আমরা এটার সাথে ডিফারেন্সিয়েট একবারে করে দেই, দেখো প্রথমটা পাবো আমরা ডেল ডেল এক্স 4xy z স্কয়ার আই ডেল ডেল ওয়াই 4xy z স্কয়ার জে প্লাস ডেল ডেল জেড 4xy z স্কয়ার কে। সো এখান থেকে এখন আমরা যেটা করতে পারি, দেখো এখানে আমরা ডিফারেন্সিয়েট করে দিলে কি পাবো 4yz স্কয়ার আই, এখানে দেখো 4xz স্কয়ার জে, আর এখানে যেটা পাবো z এর সাপেক্ষে যখন আমরা করব তাহলে কত হবে 8xyz। এইটা হয়ে গেল আমাদের ফায়ার গ্রেডিয়েন্ট। আর এখন আমরা যেটা করব কার্ল, ভি এর কার্ল। তো ভি এর কার্ল নির্ণয় করার জন্য আমাদের আই জে কে আমরা সবাই জানি ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। আর ভি যে রাশিটা ছিল সেই রাশিটা কেমন ছিল সেটা আমরা একটু দেখি। ভি এর রাশিটা দেওয়া ছিল এরকম ভাবে 3xy স্কোয়ার জেড কিউব 3x স্কোয়ার ওয়াই জেড কিউব, এটা ছিল 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা ছিল। এখন আমরা কি কার্ল নির্ণয় করার জন্য কি করতে হবে, আমাদের যে নির্ণায়কের নিয়ম আছে সেই নির্ণায়কের নিয়মে আমরা করব। তাহলে নির্ণায়কের নিয়মটা কিভাবে আমরা করব, দেখো নির্ণায়কের নিয়ম মানে কি আই নিলে তখন আমরা, তাহলে এটা আমরা একবারে একটু করে দেই। এইটার সাথে এটা ডিফারেন্সিয়েট করলে কত হবে 10x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার মাইনাস এর সাথে এটা ডিফারেন্সিয়েট করলে 9x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার মাইনাস, যখন জে নিব দেখো যে যখন নিচ্ছি তখন আমাদের এটা আর এটা বাদ যাবে, এক্স এর সাথে এটা করলে হবে 10x ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস জেড এর সাথে এটা করলে হবে 9x ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস কে যখন থাকবে তখন আমাদের রাশিটা হবে কি এইটা আর এটা যখন বাদ যাবে এক্স এর সাথে এটা করলে 6xyz কিউব মাইনাস 6xyz কিউব। দেখো এই দেখো এক্স এর সাথে যখন আমরা এখানে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি 2 পাওয়ার সামনে চলে আসলো 6xyz কিউব, আবার ওয়াই সাপেক্ষে যখন 2 সামনে আসবে 6xyz কিউব। দ্যাট মিনস এটা তো জিরোই হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি জিরো হয়ে যায় তাহলে শুধু এটা থাকবে আর ওইটা থাকবে। এখন আমাদের বলছে যে পরস্পর লম্ব, অর্থাৎ আমাদের যে গ্রেডিয়েন্টের যে মানে ফাইয়ের যে গ্রেডিয়েন্ট এটা এবং ভি এর যে কার্ল এরা পরস্পর লম্ব। দ্যাট মিনস এটা আর এটা ডট গুণন করে জিরো হতে হবে। তো আমরা ডট গুণন করি দেখি জিরো হয় কিনা। তো ডট গুণন করতে হলে এখন আমরা কি করব, প্রশ্ন মতে গ্রেডিয়েন্ট অফ ফাই ডট
আমরা এটাকে ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। এই 5 মান কোনটা, এটা ছিল, এটা আমরা এখানে লিখে দিই 4yz² I প্লাস 4xz² j প্লাস 8xyz k। এইটার সাথে এখন আমরা ডট গুণন করব এই পুরো রাশিটা। এই পুরো রাশিটা যেহেতু একটু বড় রাশি, আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। আই যখন নেব তাহলে আই এর সাথে গুণ থাকবে 10x² yz² মাইনাস 9x² yz² মাইনাস জে যখন নেব তখন থাকবে দেখো 10x² y² মাইনাস 9xy² z²। এটা তো নিচেরটা তো আমাদের রাখার দরকার নেই, আমরা এই লাইনটা পুরোটা মুছে দিই। তারপর তোমাদের জন্য আমি 1-2 সেকেন্ড হোল্ড করি, তোমরা একটু দেখে নাও। ওকে, আচ্ছা এখন দেখো এখানে যদি আমরা ডট গুণন করে দিই, ডট গুণন তো আমরা জানি, তার মানে এখানে কি শুধু আই এবং জে, ওখানে কে নাই, দ্যাট মিনস আই এর সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে এখন আমাদের কি হবে 4yz², তার সাথে গুণ হবে হচ্ছে 10x² yz² মাইনাস 9x² yz² প্লাস 4xz² এর সাথে গুণ হবে, মানে এখানে একটা মাইনাস প্লাস এখানে একটা মাইনাস হবে, তাহলে মাইনাস 10x² yz² মাইনাস 9xyz²। এখন দেখো আমরা যদি এখানে গুণ করে দেই তাহলে কি পাবো, 4 আর 10 গুণ করলে কত, 40x² y² z4 মাইনাস 36x² y² z4 মাইনাস 40x³ 40x³ হয়ে গেছে এখানে। তাহলে x³ হতে গেলে তো তাহলে আমাদের এখানে একটা কিছু থাকতে হতো, কি হলো এখানে, আচ্ছা দেখি তো এখানে 4xz² 10x²। ও আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের 10x² এটা আছে, বাট এখানে কিন্তু আমাদের 10x² নেই, ওখানে মিস্টেক পড়ে গেছে। দেখো 10x আছে, তার মানে এখানে শুধু x হবে, যেটা ওকে, তার মানে ওইটা যদি x থাকে তার মানে এখানে কি হবে, শুধু x হবে। তার মানে আমি কত পাবো এখানে, x² y² z4 প্লাস 36x² y² z4। তুমি একটু লক্ষ্য করে দেখো যে 36 মাইনাস আছে, এটা 36 মাইনাস x² y² z4, 36 প্লাস x² y² z4, 40x² y² z4, 40x² y² z4 প্লাস মাইনাস, দ্যাট মিন 0। যেহেতু আমরা বলতে পারি যে যেহেতু কি হলো, এই যে নেবলা ফাই ডট কার্ল অফ ভি ইকুয়াল 0, সেহেতু আমাদের ফাইয়ের যে গ্রেডিয়েন্ট এবং কার্লের যে ভি এর যে কার্ল, এরা পরস্পর লম্ব, এটা আমরা বলতে পারি। সুতরাং শিক্ষার্থীর আন্দাজ সঠিক ছিল। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তারপর যদি কেউ বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে।